পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি কর্মীদের উপরে পুলিশি নির্যাতনে আইনি পথে পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার বার্তা দেন তিনি। পথে নেমে আন্দোলনে ঝাঁজ বাড়াতে শুরু করেছে বঙ্গ বিজেপি। আজ পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারী। রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মমতাকে প্রাক্তন করে তবে বিশ্রাম নেব। মমতা একটাও ভোট পাবে না এখানে। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিজেপি কর্মীদের ওপর পুলিশ নির্যাতন করছে বলে অভিযোগ। তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ উঠছে বারংবার। দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে ভূপতিনগরে পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গেও কথা বলেন তিনি। বাড়ি গিয়ে মহিলাদের কাছে অভিযোগও শোনেন। সেখানে শুভেন্দু অধিকারীকে সামনে পেয়ে গ্রামবাসীরা অভিযোগ করেছেন, বিজেপি করার অপরাধে তাদের উপর পুলিশি নির্যাতন হচ্ছে, তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। অভিযোগ শুনে শুভেন্দু অধিকারী বলেছেন, আপনাদের দেশপ্রেমিক অভিনন্দন জানাই, জয় শ্রীরাম জানাই। আপনারা জানেন যে আমরা গত পরশুদিন এখানে এই গ্রামে এই ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক, বিশেষ করে যুবকদের বাড়িতে যে ধরনের ভূপতিনগরের ওসি গোপাল পাঠকের নেতৃত্বে চোর মমতার নির্দেশে অত্যাচার করা হয়েছে এবং এখানকার এসপির পুরো মদত রয়েছে। আমরা সরজমিনে সুজন দেবনাথের বাড়ি পর্যবেক্ষণ করলাম, মাতৃমণ্ডলী দিদি বোনেদের সঙ্গে কথা বললাম এবং আমাদের কর্মীরা যারা পুলিশের বর্গী হানাতে আতঙ্কিত সন্ত্রস্ত তাদের পাশে থাকার অঙ্গীকার জানালাম। আপনাদের আইনি সহযোগিতা আমরা করব। আপনারা মাথা উঁচু করে কাজ করতে পারবেন। গতকালও আমাদের ভগবানপুর 2 এর একটি মন্ডলের সভাপতি তপনকে গ্রেপ্তার করার জন্য একটা মিথ্যা চেষ্টা এখানকার পুলিশ করেছে। মাননীয় লয়ারদের উদ্যোগে এবং মাননীয় রাষ্ট্রবাদী আইনজীবীদের প্রতিবাদে সে চেষ্টা বিফলে গেছে। গত 2.5 বছরেরও বেশি সময় এই এলাকায় বিজেপির এমএলএ জেতার অপরাধে 300-র বেশি মামলা হয়েছে। আমাদের প্রায় 200 থেকে 250 কর্মী, কেউ 30 দিন, কেউ 60 দিন, কেউ 90 দিন, কেউ তারও বেশি জেল খেটেছে। আমরা পার্টির পক্ষ থেকে তাদেরকে আইনি লড়াই করে জামিনে মুক্ত করেছি। 50টা রাজনৈতিক মামলা নিয়ে হাইকোর্টে আমরা ইতিমধ্যে গত 3 মাস আগে একটি রিট ফাইল করেছি, যাতে এখানকার সমস্ত মামলাগুলি নয় স্থগিতাদেশ দেওয়া হোক অথবা নিরপেক্ষ তদন্তকারী সংস্থা সিবিআই কে ট্রান্সফার করা হোক। আমরা আপনাদের পাশে আছি। সুজন সহ এখানকার সমস্ত বিজেপি যুব বন্ধুদের আমাদের সাথে আছি এবং আপনাদের এমএলএ চৌকিদারের কাজ করছে। মোদীজির একজন সৈনিক হিসেবে আমি এমএলএদের সঙ্গে যোগাযোগ রেখে এই কাজ হচ্ছে এবং অনতিবিলম্বে প্রত্যেককে আইনি প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করব। আর সেকশন 41-এ নোটিশ না দিয়ে, ওয়ারেন্টের নোটিশ না দিয়ে যদি এইরকম গ্রামে আক্রমণ হয়, প্রতিটা বাড়িতে সংশোধনী করবেন। আমি এই গ্রামে হাত পাঠানোর ব্যবস্থা করছি এবং এখানকার মন্দিরে মাইক লাগাবেন। যদি বেআইনি ভাবে পুলিশ তৃণমূলের ক্যাডারের মতো আচরণ করে নন্দীগ্রামের ভাষায় উত্তর দেওয়ার জন্য আপনারা প্রস্তুতি নেন। আপনাদের বন্ধু শুভেন্দু 2001 সালেও ছিল, আজকে 2024 সালেও আপনাদের পাশে আছে। ভারত মাতা কি জয় শ্রীরাম।